ঈশ্বর আছে না নেই এই নিয়ে তর্ক প্রচুর। আস্তিক নাস্তিকদের একাধিক মত, কিন্তু এই প্রসঙ্গে আমরা কোনো কিছুই মন্তব্য করতে চাইছি না। আপনাদের সামনে যে ঘটনার কথা আজ বলবো তা সত্যি এই প্রশ্নকেই উস্কে দেবে। এক অলৌকিক ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকার বাসিন্দারা, যা শুনলে আপনাদেরও গায়ে কাঁটা দেবে। ভান্ডারী পরিবারের পুজো 200 বছরের প্রাচীন। এবারেও রীতি মেনে পুজো হয়েছে। বাড়িতেই রয়েছে মন্দির। প্রতি বছরের মতো এবছরও বিসর্জনের জন্য প্রতিমাকে নিয়ে যাওয়া হয় ঘাটে, কিন্তু বাড়ি থেকে বিসর্জনের ঘাট পর্যন্ত নানা অলৌকিক ঘটনার সাক্ষী রইল এই পরিবারের সদস্যরা জানিয়েছেন একাধিক বাধা আসে বিসর্জনের পথে। প্রথমে জেনারেটর খারাপ হয়ে যায়, পরিবারের সদস্যরা তাতে পাত্তা না দিয়ে বিকল্প ব্যবস্থা করে বিসর্জন দিতে যান প্রতিমাকে। এরপরই ফের কয়েকবার তার ছিঁড়ে যায়, অন্ধকার নেমে আসে। তখনই মনে কুডাকে পরিবারের সদস্যদের। এবার আসি আসল ঘটনায়। নদীতে পৌঁছালে ঘটে সেই অলৌকিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই। পরিবারের ছোট মেয়ের মাথায় এসে পড়ে মা কালীর একটি বেলপাতা। তখনই ওই শিশুকন্যা বলতে থাকে, আমাকে বাড়ি নিয়ে চল, বিসর্জন দিবি না। যা শুনে রীতিমতো সবাই হতবাক। কি করে এই এক রূপটি এরকম কথা বলছে? তৎক্ষণাৎ ডাকা হয় কুলপুরোহিতকে। তিনি বিধান দেন দেবীকে মন্দিরে ফিরিয়ে এনে ফের পুজো করার। পুরোহিতের কথা শুনে ফের মন্দিরে দেবীকে এনে মহা ধুমধামে বরণ করা হয়। ঘটনাটা কিছু না, আমরা ঠিক করেছি যে একটা মাকে জলে দেবো, কিন্তু আমরা দিতে পারলাম না, কারণ বাধা দিচ্ছে বারবার। কীরকমভাবে না, কখনো তার ছিঁড়ে যাচ্ছে, কখনো জেনারেটর ফেল করে দিচ্ছে, এইভাবে চলছিল। তবু আমরা জোর করে নিয়ে যাই, কিন্তু যখন আমরা নদীর ঘাটে নিয়ে যাই তখন একজনের ভর হয়। সেই ভরে বলে, আমাকে বাড়ি নিয়ে চ, আমাকে ফেলবি না জলে। এই বলে আমরা নিয়ে এসেছি। আমাদেরকে এক নাগা বাবা এখানে প্রতিষ্ঠা করে দিয়ে যান, সেই থেকে আমরা এখানে পুজো করি। প্রত্যেক বছর বিসর্জন করি, কিন্তু এবছর করতে পারিনি, শুধু ওই কারণেই। আমরা প্রত্যেকবারের মতো যখন ঠাকুর প্রতিমা বিসর্জন করতে যাই, সেই অবস্ট্রাকশনটা আগের মতো কোনো দিনই পাইনি। মানে আমাদের 30 ফুট দূরত্ব নিয়ে যেতে 1 ঘন্টা টাইম লেগেছিল। কখনো জেনারেটারের তার কেটে যাচ্ছে, কখনো জেনারেটারে স্টার্ট হচ্ছে না, কখনো গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এইখান থেকে এতটা অবস্ট্রাকশন হচ্ছে, তখন আমরা কিছু বুঝতে পারিনি। আলটিমেটলি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা হয়েছে আমাদের নিয়ে। যখন আমরা লাস্ট এন্ডে পৌঁছাচ্ছি, যখন বাঁধে উঠছি, নদীর ধারে বাঁধে উঠতে যাওয়ার আগে অটোমেটিক মুকুট খুলে যায়। তারপরে হচ্ছে আমাদের বাচ্চা যে মেয়ে আছে আমাদের, সে বারবার কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমাকে তোরা বিসর্জন করিস না, আমাকে তোরা বিসর্জন করিস না, আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যা। যদি অমাবস্যাটা রাত্রের দিকে পড়ে তাহলে রাত্রের দিকে পুজোটা হয়। এবার সারাদিন তারপরে যদি অমাবস্যা থাকে সেদিনও থাকে। এবার তারপরের দিনকে আমাদের বিসর্জনটা হয় ভাইফোঁটার আগের দিনকে। কিন্তু এবারে আমাদের ভাইফোঁটার আগের দিনকেই বিসর্জন হচ্ছিল। পুজো টুজো সব কিছুই সম্পূর্ণভাবেই হয়েছিল, কিন্তু আমাদের এই যাওয়ার পথে মা এরকম বাধা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা তখন বুঝতে পারিনি কেউ। কিন্তু লাস্ট পর্যায়ে আর আমরা নিয়ে যেতে মাকে পারলাম না, পুনরায় বাড়ি ফিরে নিয়ে এলাম। পরিবারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দিরেই প্রতিষ্ঠা করা হবে কালী প্রতিমাকে। বিসর্জন আর দেওয়া হবে না। পরের বছর পাথরের প্রতিমা গড়ে সারা বছর ধরে পুজো করা হবে, অর্থাৎ নিত্য পুজো করা হবে কালী প্রতিমাকে। বিসর্জন আর হবে না। অতএব ভান্ডারী পরিবারে বন্ধ প্রতিমা বিসর্জন। এই অলৌকিক ঘটনা নিয়ে অনেকেই নানা মন্তব্য করবেন, তবে যা ঘটে তার সবসময় ব্যাখ্যা থাকে না।